হবে না জানি, সেই জন্য তো এখন চারা দেখছি, দাঁড়াও অনেক গাছ দেখো এখানে, এর মধ্যে খুঁজতে পার। এই হচ্ছে হরল গাছ। আমাদের চান হয়ে গেছে, এখন আমার মামি চান জামা প্যান্ট দিচ্ছে, উলাচ্ছে। আমারও চান হয়ে গেছে, এখানটা অনেক রোদ্দুর উঠেছে, দেখো ওদের আজকে সূর্য ওই দিকে উঠেছে। হ্যাঁ, আবারও অন্য চ্যানেল নিয়ে আবারও পরে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। এই চ্যানেলটায় লাইক কিন্তু দেবা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নাস ব্লগ। আর আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। সকাল বলবো না, এখন বাজে হচ্ছে 9:30। আর আমাদের স্নান দিনানো কমপ্লিট হয়ে গিয়েছে, সকালবেলা স্নান করে নিয়েছি। আর এখন হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া হবে। আর সকালে ব্রেকফাস্টে বানিয়েছে হচ্ছে আমার ননদ হচ্ছে লুচি আলুর তরকারি করেছে, তো এখন খাবো। আর ফুলকো লুচি আজকে রেস হবে, ফুলকো লুচি দিয়ে। স্নান করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন খাবো। শুভজিৎ, আমি আর পাখি খাবো এখন। আর আমার বর খেয়ে নিয়েছে। ও সকালবেলা তেলের জিনিস খেতে তেমন ভালোবাসে না, ও মনে হয় দুটোই খেয়েছে ও। আর মা দিচ্ছে, আর আমার ননদ এখনও লুচি বানাচ্ছে। তো বলল যে, আমি বললাম খেয়ে নাও তোমরাও, বলছে খাচ্ছি, তুমি খাও, তাই বললো আমাকে। তো আমার খিদেও পেয়ে গিয়েছে, সত্যি বলতে অনেকটা বেলা হয়ে গিয়েছে, আমি ওই জন্য আর অপেক্ষা না করে খেয়ে নিচ্ছি। আর জিজু এখনও আসেনি, দোকানে আছে, উনি আসলে তারপরে মনে হয় খাবে, উনি এসে খেয়ে যাবে। আর আমার বর খেয়ে নিয়েছে, ও তেলের জিনিস তেমন ভালোবাসে না, সকালবেলা দুটো খেয়েছে হয়তো ও। আর আমরা খাচ্ছি, আর পাখি তো দেখেই বলছে মামি রেস্ট করব। ও তো খাবার দেখলেই শুধু ও রেস্ট করবে, সব জিনিসে যাই হোক না কেন, যাই খাক না কেন, শুধু রেস্ট করব। আর এখন দোকান থেকে, মানে ওদের দোকান থেকে একটা ছেলে এসেছে বাড়িতে, তো ওই ছেলেটাকে দিচ্ছে বাটি করে, দিতে বললো, তো শুভজিৎ নিয়ে দিচ্ছে এখন ওকে। এখানকারই ছেলে, ওদের দোকানে থাকে। তো চলো আমরা খেয়ে নিই। আর পাখি তো টিভি লাগিয়ে বসেছে খেতে, সেই জন্য আমি ভয়েসটা দিতে পারিনি, কারণ টিভিতে কার্টুন লাগিয়ে ও খেতে বসেছে, সেই জন্য ভয়েসটা কেটে দিয়েছি এখানটায়। ও এগুলো করছে কিন্তু ভিডিও। এইমাত্র জিজু এলো বাড়িতে কাঁকড়া নিয়ে, ছোট কাঁকড়া তোমরা দেখতে পাচ্ছ। আর এই কাঁকড়াগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয়, কারণ ছোট কাঁকড়া তো। আর কাঁকড়া কাটতে কিন্তু আমি একদমই ভয় পাই না, তোমরা আমার আগেও অনেক ভিডিওতে দেখেছো যে আমি কাঁকড়া কেটেছি, আরও বড় বড় কাঁকড়া কেটেছি। তা আমি বললাম দাও আমি কাঁকড়া কেটে দিই, আমার তো কোনো ভয় লাগে না কাঁকড়া কাটতে। তো মা আর আমি দুজনে বসেছি কাঁকড়া কাটতে, আমি মুখ কেটে দিচ্ছি, তারপরে মা কেটে নিচ্ছে সব, মুখগুলো ভেঙে ভেঙে দিচ্ছে। শুভজিৎ বললো যে খেলবে, সেই জন্য একটা কাঁকড়ায় আমি সুতো বেঁধে দিলাম। তো কালকে তো আমরা ব্লাউজ দিয়ে এসেছি, আর আমার মাপটা দিতেই ভুলে গিয়েছি আমি, তো আজকে আবার যাচ্ছি ব্লাউজ দিতে। আর এই যে নিয়ে নিয়েছি, আর এখানে একটা শাড়ি আছে, দোকানে ফেরত দিতে হবে, তো এই শাড়িটা ফেরত দেবো। আর দেখো পাশে একটা পুকুর আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে একটা পুকুর আছে। তো চলো শাড়িটা দেবো, আর আমার আর একটা ব্লাউজ পিস বানাতে হবে, সেটা বানিয়ে আসছি। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই। দেখো এখানটা চারিদিকটা সবুজ, কি সুন্দর লাগছে দেখতে। দেখো এবার চশমা পরে আমি আর শুভজিৎ ব্লাউজ বানাতে যাব বলেছিলাম, কিন্তু পাখি খুব বায়না করছিল ও যাবে, আর সব জায়গায় বায়না করে যাওয়ার জন্য। আর ও একটা কারণেই যাবে বলছিল, যে ও মিষ্টি খেতে যাচ্ছে সকালবেলা, বলছে আমি মিষ্টি খাবো, তো সেই জন্য ওকে নিয়ে এলাম। আর ও বলছিল বাড়িতে নিয়ে মিষ্টি খাবে, তো আমি বললাম এখানে বসে খেয়ে নে, আর বাড়িতে যেয়ে খেতে হবে না। তো এখানটায় বসেও প্লেটে করে দেখো মিষ্টি রসমলাই খাচ্ছে, আর কি আরাম মজা করে খাচ্ছে। আর একটা কিন্ডার জয় নিয়েছে, তো খাচ্ছে। আর শুভজিৎকে বললাম কিছু খেতে, শুভজিৎ বলছে কি লুচি না কচুরি খাবে বলছে, কিন্তু দোকানে এখন নেই, অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো সেই জন্য এখন পাওয়া যাচ্ছে না, নেই বলেছে উনি। তো শুভজিৎ আর কিছু খেলো না, আর পাখি খেয়ে নিচ্ছে এখন মিষ্টি। আর আমি খাবো না, সকালবেলায় কে মিষ্টি খায়, এত সকালে কোনো কিছু খায়, মানে বাড়ি থেকে তো লুচি খেয়ে আসছে, ওই জন্য মিষ্টি খেতে ইচ্ছে হলো না, খাবো না। আর মিষ্টির দোকানে কি মৌমাছি, মানে ভিতরে সব মিষ্টির দোকানেই মৌমাছি থাকে,
আর এখান থেকে যাব ব্লাউজ দিতে, আর ওখানটায় যে ব্লাউজ দিয়ে তারপরে আবার বাড়ি চলে যাব। আর পাখি নিয়েছে হাতে ভুজিয়া, কতগুলো বাড়ি যেয়ে খাবে দেখে, তো চলে এলাম ব্লাউজ দিতে। কই চলো, মামা যাচ্ছে। তো আমরা ব্লাউজ দিয়ে এখন বাড়ি ফিরছি, আর ব্লাউজ ডিজাইন দিয়ে এলাম। আর হচ্ছে কি আমার ব্লাউজের পিসটা ছোট হয়ে গিয়েছিল, সেই জন্য আমার স্লিপলেস ব্লাউজ বানাতে হচ্ছে। আর আমরা দোকানে ভুজিয়া রেখে চলে এসেছিলাম, সেই জন্য এখন আবার শুভজিৎ গিয়েছিল ভুজিয়া আনতে, দৌড়ে গিয়ে নিয়ে আসলো। আর আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম এই ছাওয়ায়, দেখো দাঁড়িয়েছি, একটু দাঁড়াই এখানটায়, তারপরে আবার বাড়ি যাচ্ছি। দাঁড়াও রোদে একটু। মন্দিরের ভিতরে চলো। এখানে একটা মন্দির আছে না, আমি মন্দিরের ভিতরে যাব না, আমাদের কালো ওষুধ আছে, মন্দিরে যেতে নেই। আর হচ্ছে আর এখন ব্লাউজ দিয়ে, আগে কালকে দুটো ব্লাউজ দিয়েছি, আজকে একটা দিচ্ছি, 3টে। আর এগুলো সব থাকবে, আমার ননদ যখন যাবে কালী পুজোর সময় তখন ও নিয়ে যাবে। না গেলে যখন যাবে তখন নিয়ে যাবে, না যাই। চলো তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিই। হ্যালো গাইস, এখন তোমরা জানো গরম হয়ে গেছে, অনেক গরম। আমি গরমে আর বাঁচতে একটু পারছি ধীরে বল। আর গরম হয়ে গেছে কেউ জানে, বলতে হবে আমাদের এখানে কারেন্ট নেই, এরকম আমাদের কারেন্ট নেই। এখন কি করি আমাদের তো জানা নেই। এখন গরমে আমি বাঁচতে পারছি। আর দিদারও ভীষণ গরম লাগছে, দিদারও গরম লাগছে। তোমরা জানো না, এখানটা আমরা ঘরে বসে নি, শীতে বসে আছি। এখন আমরা লুডো খেলছিলাম, লুডো খেলতে খেলতে এখন শুভজিৎ হেরে গেল। হ্যাঁ, তাই আমি হেরে গেছি। আমার যেটা কালকে আমরা দেখছিলাম। তুই কোথায় হারছিস? আমি তো বললাম যে শুভজিৎ হেরে গেছে। আমার কালকে যে নাচটা দেখাচ্ছিলাম, ও দেখাচ্ছে আমার মামি এই ভিডিওতে নেই, আমি এই ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগে, তো কথা জানা আছে কি করতে হবে। আর বলছি কি করতে হবে, লাইক একদমই দেওয়া ভুলবা না কিন্তু। আমার ভাই দেখো কি করছে, দুষ্টুমি কাজ করছে, আকাম করছে শুভজিৎ। আমার মামি নিয়ে করছে, করে ভিডিও করে, তোমরা দেখবা। আমরা হাত দিয়ে মোবাইল ধরে থাকি না, আমরা হেভি বড় লোক, তাই না? হাত দিয়ে মোবাইল ধরি না। এটা দিয়ে আমার ভাই এটা ভেঙে দিয়েছে, এটা ঠিক হয়ে গেছে, মামি ঠিক করে দিয়েছে। ভাগেনি, খুলে দিয়েছিল। হ্যাঁ। আর এটা দিয়ে মামি ভিডিও করে, এখানটায় মোবাইল লাগে। এটা তোমরা একদম কিনবা, তোমরাও হাত দিয়ে করতে পারবা না, এটা দিয়েই করবা। কি করে করবে? এটা দিয়ে একটা কি করে করবে? এটা কি করে করবে? ছাড়, ওকে ডিস্টার্ব করিস না, ওকে ডিস্টার্ব করিস না, লাগিস না ওর সঙ্গে। শুভজিৎ দেখছো আর বলছি এটা দিয়ে একটা ব্যাগও ফিরিয়ে দেবে। এটা অন্য ভিডিওতে দেখাবো কেন, হ্যাঁ একটু পরে দেখাবো, এটা শেষ হয়ে গেল এই ভিডিওটা। হ্যাঁ, এর সঙ্গে ব্যাগ দেবে, তোমরা ব্যাগে ছাতা নিয়ে ঘুরতে পারবা বৃষ্টির দিনে। এটা ছাতা ঢুকাতে পারবা উত্তর নিয়ে গেলে। এই দেখো এইটা। আর বলছি এটা দিয়ে তোমরা এটা ঢুকাতে পারবা। যাবো চলো, ঠিক আছে? ঘরে যাও, আমি চলে আসি, তোমার নিউজ চালাবো। কোন রাস্তা আগে বলে দে। এইদিকে, তারপরে এইদিকে যাবো, দুই দোকানের দিকে যাবো না, যেদিকে চালাই না, ফেলে টেলে দিলে কিন্তু দেখিস। দোকানের দিকে যাবো না, এইদিকে ঢুকবা। তোকে তো ছোট ছোট বলি, এখন তো শোন অনেকদিন। আরে এই হ্যান্ডেল এরকম ভালো লাগে না, সিধা হ্যান্ডেল। এদিক তো, হ্যাঁ সিধা যাবো না, এদিকটা সিধা সোজা, পুরো সোজা। যাচ্ছে আমাকে আমা কোন সিধা, এদিকটা? হ্যাঁ, কোথায় নামিয়ে দেবো তোকে, তার ঠিক নেই কোনো। আর হবে না, ট্রেনের মধ্যে চলে যাচ্ছে। নামতে পারিস তো, লাভ দিয়ে? হ্যাঁ হ্যাঁ, পা পাইছে লোক দেখলেই ভয় করছে, কার কাজ চালাতে থাকলে আবার চালাতে পারবো না, চালাতে পারলে ভালো লাগে। এবার কোন দিকটা? সোজা সোজা। অত চালাতে না, হাত ছেড়ে দিয়ে কোথায় চলে যেতাম। দেখ, হাত ছেড়ে দিয়ে চালাবো। না ক্যালি দেখো, দেখো পাখি কত। হ্যাঁ না দিদি ওই দিদিটা দিয়ে দিয়েছে আমায়, কেন? ও চালাবে না। কোন দিকটা?
হ্যাঁ ওরা চালায় না, এই রাহুল ভালো আছিস তো? ওরা চালায় না সাইকেল। হ্যাঁ দেখো আমরা হরল গাছ নিতে এসেছি, এই যে শুভজিৎ এখন শুনছে হরল গাছে চারা থাকলে নিয়ে যাবো। কি হয়েছে? না ওইটাই হরল গাছ। কি হয়েছে? তো এখন দেখছি এখানে যদি চারা থাকে চারা নিয়ে দেবো, পাতা নেব না। আর আমার বরের জন্য নিচ্ছি, কারণ ওর তো জন্ডিস, তোমরা জানো হরলের পাতা খেলে নাকি কমে যায় জন্ডিস, মানে খেতে হয় ভালো হয়, সেই জন্য পাতা নেব না। পাতা নিলেও খাবে না জানি, সেই জন্য চারা নেই। তো এখন চারা দেখছি, দাঁড়াও অনেক গাছ দেখো এখানে, এর মধ্যে খুঁজতে পারি। এই হচ্ছে হরল গাছটা, হচ্ছে এই যে আমরা পেয়েছি একটা হরলের চারা, দেখো এই যে এখন নিয়ে যেতে হবে এটাকে বাড়িতে। তো শুভজিৎ এর ডিক্কির মধ্যে রেখেছে এখানে। ত্রিবেণী এখানটায় মেলা হচ্ছে অনেক দিন ধরে, কিন্তু শেষের দিকে এখন আর হবে না, 1-2 দিনের মধ্যে মেলা বন্ধ হয়ে যাবে। তো এলাম আমি, আমার ননদ, মা আর শুভজিৎ আর পাখি, আমরা এই কজন মিলে মেলাতে এসেছি। হাঁটতে হাঁটতে চলে এলাম। আর দেখো ব্যাগের দোকান দেখে তো আমার ব্যাগ নিতে ইচ্ছে করছে। আমার ব্যাগ খুব পছন্দ, মানে কোনো মেলা হোক যেখানে যাই ব্যাগ দেখলে আমার শুধু ব্যাগ কিনতে ইচ্ছে করে। তো এখানটায় দেখলাম তেমন কিছু নেই, মানে আছে ঠিকই, দোকান অনেকটা বন্ধ হয়ে গিয়েছে মেলা শেষের দিকে, তো সেই জন্য আর এই কিছুই নিইনি মেলা থেকে। শুধু মালা নিয়েছিলাম, আমার জন্য একটা মালা নিয়েছি, আমার ননদের জন্য একটা মালা নিয়েছি এখান থেকে। আর খুব সুন্দর সুন্দর কানের দুল এইসব ছিল, কিন্তু কিছুই নেওয়া হয়নি, কারণ কিছুদিন পরে আবার আমাদের ওখানটায় মেলা শুরু হবে, সেখান থেকে কিনবো সব, সেই জন্য আর কিছু নিইনি এখন। শুধু মেলা দেখলে, দোকান দেখলেই কিনতে ইচ্ছে করে। দেখো কি সুন্দর সুন্দর কানের দুল। আর এখান মেলাটা বেশি বড় না, ছোট মেলা হচ্ছে এখানটায়। আর যে শুভজিৎ ধরে আছে দেখো ভগবত গীতা, কি সুন্দর ছোট ছোট, ভীষণ কিউট লাগছে দেখে, মানে সব জায়গায় নিয়ে ঘোরা যাবে এতটাই ছোট। আর পাখিকে একটা খেলনা কিনে দিয়েছি, মানে আয়না চিরুনি। তারপরে আমরা ফুচকা খেয়েছি, মথুরা কেক খেয়েছি, আর বাড়ি চলে এসেছি। কি করে জানো, একটা কাপড়ের মধ্যে ঠিক আছে ফুটে পড়েছে, হ্যাঁ ফুটে করে পেঁচিয়ে দিচ্ছি, কাপড়টা ভরুক। এই কাজটা তো মরে যাওয়ার মতো অবস্থা।